হলো নবুয়তের পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ধর্ম পালন করতেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। নবুয়তের পূর্বে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম কি ছিল? যদি বলেন যে কোন ধর্মে অনুসরণ করতেন না, তাহলে নাউজুবিল্লাহ উনি কি ধর্মহীন ছিলেন নাকি? উনি নবী হয়েছেন কত বয়সে? 40 বছর বয়সে। তাহলে 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায়। তো এই 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। তাহলে 40 বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কি ছিল? সম্মানিত দর্শক শ্রোতা, বর্তমান সময়ের খুব আলোচিত একটি প্রসঙ্গ, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম 40 বছর বয়সের আগে থেকে নবী ছিলেন নাকি 40 বছরের পর থেকে তিনি নবী হয়েছেন? এই প্রসঙ্গটা আমাদের জনাব শেখ আহমদুল্লাহ সাহেব উনি তো অনেক আগে থেকেই বলেছেন। বর্তমান সময়ে আবার সেখানে এসে একটু কি বলা চলে, সেখানে আবার এসে পানি ঢেলে বিষয়টাকে আরও হালে নিয়ে আসবার চেষ্টা করেছেন মুফতি আরিফ বিন হাবিব সাহেব, ডক্টর মৌলানা আবুল কালাম আজাদ সাহেব। তা আজকে আমরা সংক্ষেপে দেখবার চেষ্টা করব আদতে বিষয়টা কি। ব্যক্তিগত কারোর সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই, শুধু আমরা একটু দেখবার চেষ্টা করব। হযরত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি তার মুসনাদে যে হাদিসটা এনেছেন হযরত ইরবাদ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি তো তখন থেকেই নবী হিসেবে আল্লাহ তাআলার দরবারে স্বীকৃত ছিলাম, বা আমি সর্বশেষ নবী হিসেবে স্বীকৃত ছিলাম। ওয়া ইন্না আদম লামুনজাদিলুন ফি তিনাতিহি, যখন হযরত আদম আলাইহিস সালাম তার দেহে প্রাণ সঞ্চার করা হয়নি তখন থেকেই। এই হাদিসের ব্যাখ্যায় আইম্মায়ে কেরাম কি বলেছেন, এবং এইটার কাছাকাছি শব্দ আরও একটা হাদিস যেটা তিরমিজিতে রয়েছে, সেটাও সহিহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নুবুওয়াহ, আপনার জন্য কখন থেকে নবুয়তটাকে শিরোধার্য করা হয়েছে? অন্য বর্ণনায় মাতা কুনতা নাবিয়্যান, আপনি কখন থেকে নবী ছিলেন? সেই জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, কুনতু নাবিয়্যান ওয়া আনা বাইনা রূহি ওয়াল জাসাদ, আমি তো তখন থেকে নবী ছিলাম যখন হযরত সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম তার দেহে প্রাণ সঞ্চার করা হয়নি। এই হাদিসের ব্যাখ্যায় লক্ষ্য করুন, তিরমিজির এই ব্যাখ্যায় আল উরফুশ শাজির মধ্যে শেখ আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, আই কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া জারাত আলাইহি আহকামুন নবুওয়াতি মিন যালিকাল হিন বিখিলাফিল আমবিয়াইস সাবিকিন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন থেকেই নবী ছিলেন, মানে হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টি থেকেই নবী ছিলেন, এবং তখন থেকে তার উপর নবুয়তের বিধানগুলো প্রযোজ্য ছিল। বিখিলাফিল আমবিয়াইস সাবিকিন, তবে পূর্ববর্তী অন্যান্য নবীগণ এটার বিপরীত। কারণটা কি? ফাইনাল আহকামা জারাত আলাইহিম বা'দাল বি'সাহ, আমাদের নবীগণ ছাড়া, আমাদের নবী ছাড়া অন্যান্য নবীগণের উপরে তাদের নবুয়ত প্রকাশের পরে নবুয়তের হুকুমগুলো প্রযোজ্য হয়েছে, কিন্তু আমাদের নবীজি তখন থেকেই প্রযোজ্য, নবুয়ত প্রকাশের আগ পরে এখানে কথা বলবার সুযোগ নেই। তাহলে শেখ আনোয়ার শাহ কাশ্মীরি স্পষ্ট করে দিলেন। এরপরে যদি লক্ষ্য করেন, ইমাম মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি শরহুল ফিকহিল আকবর, এটার 107 নম্বর পৃষ্ঠা, দারুল কুতুব আল ইলমিয়া, লুবনান, তিনি এখানে বলছেন, قال الإمام فخر الدين الرازي الحق أن محمدا صلى الله عليه وآله وسلم قبل الرسالة ما كان على شرع النبي من الأنبياء عليهم الصلاة والسلام وهو المختار عند المحققين من الحنفية لأنه لم يكن من أمة نبي قط لكنه كان في مقام النبوة قبل الرسالة। এই পর্যন্তই আমরা দেখি। মোট কথা তিনি কি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি নবুয়তের মাকামেই ছিলেন রেসালাত প্রকাশ হবার পূর্ব থেকেই, অর্থাৎ নবীজি 40 বছরের আগে থেকেই তিনি জন্মগতভাবেই নবুয়তের মাকামে ছিলেন, মানে নবী হিসাবে ছিলেন। যেটা আরো স্পষ্ট করে তিনি আরেকজনের বক্তব্য এনেছেন, কাদা নাকালাহুল কাউনাবী ফি শারহ উমদাতুন নাসাফি, যেমন ইমাম কাউনাবী রাহমাতুল্লাহি আলাইহি শারহ উমদাতুন নাসাফিতে তিনি কি বলছেন, ওয়া ফিহি দালালাতুন আলা আন্না নুবুওয়াতাহু লাম তাকুন মুনহাসিরাতান ফিমা বা'দাল 40 কামা ক্বালা জামাআহ বাল ইশারাতুন ইলা আন্নাহু মিন ইয়াউম ওয়ালাদাতিহি মুত্তাসিফুন বিনাআতি নুবুওয়াতিহি। তিনি কি বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম 40 বছরের পর থেকে নবী, এর আগে নবী নন। এইরকম যেমন 2-4 জন কথা বলেছেন, একটা দল আছে, যেরকম আমাদের মুফতি কি শেখ আহমদুল্লাহ সাহেব, মুফতি আরিফ বিন হাবিব সাহেব, অথবা ডক্টর আবুল কালাম আজাদ বাসাদ সাহেবরা যে কথাটা বলে থাকেন, এরপরে আমাদের মুফতি মুস্তাক সাহেব,
যে কথাটা বলে থাকেন, এরকম তো কিছু লোক সবসময়ের জন্য থাকবে, এটা স্বাভাবিক কথা। তাদের এই কথাটাকে রদ করে দিয়ে ইমাম কারনাবী কি বলছেন, যে না, নবীজির নবুয়তটা 40 বছরের পর সীমাবদ্ধ, না না, এরকম নয়। বাল ইশারাতুন, বরং এখানে এই ইঙ্গিত রয়েছে, এই প্রমাণটা রয়েছে কি, ইলা আন্নাহু মিন ইয়াউমে ওয়ালাদাতিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দুনিয়ায় তাশরিফ আনবার দিন থেকেই মুত্তাসিফুম বিনাআতি নবুওয়াতিহি, তিনি তার নবুয়তের গুণে গুণান্বিত ছিলেন। আর কোনো কিছু দরকার হয়? স্পষ্ট যে নবীজি জন্মগতভাবেই তিনি নবী হিসাবে দুনিয়ায় তাশরিফ এনেছেন। আরও যদি আমরা দেখি তাহলে দেখব লাতাইফুল মাআরিফ, ইমাম ইবনে রজব হাম্বলি রহমাতুল্লাহি আলাইহি, তিনি তো আরও মজবুত কথা এনেছেন। তিনি এখানে বলছেন, দেখুন, وقد استدل الإمام أحمد بحديث العرباض بن سارية هذا على أن النبي صلى الله عليه وآله وسلم لم يزل على التوحيد منذ نشأه। رسول الله صلى الله عليه وآله وسلم ওই যে ইরবাদ বিন সারিয়ার যে হাদিস, সে হাদিস থেকে ইমাম আহমদ দলিল গ্রহণ করেছেন। কি দলিল গ্রহণ করেছেন? যে নবীজি সেই ছোটকাল থেকেই, জন্মের পর থেকেই তিনি তাওহীদের উপরে তিনি ছিলেন, এবং ওয়ারাদ্দা বিযালিকা আলা মান যাআমা গায়রা যালিক, যারা বলে থাকেন নবীজি জন্মগতভাবেই নবী হিসাবে আসেননি, জন্মের পর থেকে নবী নন, 40-এর পর থেকে নবী, এই কথা যারা বলেন তাদেরকে ইমাম আহমদ রদ করেছেন, তাদেরকে প্রত্যাখ্যান করেছেন, তাদের বক্তব্যের কড়া জবাব দিয়েছেন। বাল কদ ইয়াস্তাদিল্লু বিহাদাল হাদিস, বরং তিনি এই হাদিস থেকে দলিল গ্রহণ করেছেন আলা আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উলিদা নাবিয়ান। ইমাম আহমদ এই হাদিস থেকে দলিল গ্রহণ করে বলেছেন, তাদেরকে রদ করে দিয়ে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হিসাবেই জন্মগ্রহণ করেছেন। আল্লাহু আকবার। দেখুন, ফাইন্না নুবুওয়াতাহু ওয়াজাবাত লাহু মিন হিনি উখিদাল মিসাক মিনহু, কারণ ওই যে হাদিসটা যখন অন্যান্য নবীগণের থেকে অঙ্গীকার গ্রহণ করা হয়েছে, তখন থেকেই আমাদের নবীজির নবুয়তটাকে শিরোধার্য করা হয়েছে। এরপরে হিনা উস্তুখরিজা মিন সুলবি আদম ফাকানা নাবিয়্যাম মিন হিনা ইদিন, যখন হযরতে আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বের করা হয়েছে, তখন থেকেই তিনি নবী ছিলেন। লাকিন কানাত মুদ্দাতু খুরুজিহি ইলা দুনিয়া মুতাআখিরাতান আন যালিক, হ্যাঁ, তবে ব্যাপার হলো তিনি দুনিয়াতে আসবার ক্ষেত্রে তিনি পরবর্তীতে এসেছেন। ওয়া যালিকা লা ইয়ামনাউ কাউনাহু নাবিয়্যান ক্বাবলা খুরুজিহি, তিনি বলে দিলেন, আর নবীজি দুনিয়ায় পরে আসবার কারণে তার সেই সময় থেকে নবী থাকাটা, অর্থাৎ 40-এর আগ মুহূর্ত পর্যন্ত জন্মগতভাবে নবী থাকাটা, এইটা কখনোই বাধা প্রদত্ত হয় না, এখানে কোনো নিষেধ করে না। এরকমভাবে তিনি দীর্ঘ আলোচনা এখানে করেছেন। বরং যারা এই কথাগুলো বলে তাদেরকে সতর্ক করবার জন্য এখানে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহর পক্ষ থেকে ফতোয়া এসেছে। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের জন্য আমি আর কথা বাড়াচ্ছি না, শুধু এতটুকুই বললাম। তাহলে আমরা দেখলাম ইমাম আহমদ বিন হাম্বল থেকে এই ফতোয়া, মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলী স্পষ্ট বলেছেন, শেখ আনোয়ার শাহ কাশফিরি বলেছেন। এরপরে আর কি বুঝবার দরকার আছে? নিজে নিজে মুস্তাহিদ সাজবার দরকার নেই। আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শান মানকে বুলন্দ করবার যে সুযোগগুলো আমাদেরকে দিয়েছেন, সেখানে আমরা শান মান বুলন্দ করব। বিভিন্ন কোনো কূটতর্কের আশ্রয় নিয়ে আমরা সেখানে কোনোভাবেই তার সম্মানের ব্যাপারে কটাক্ষ করবার অপচেষ্টা আমরা করব না। আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি যে সেই সময় থেকে শুরু করে নিয়ে জন্মগতভাবেই তিনি নবী হিসেবে দুনিয়াতে পদার্পণ করেছেন, নবুয়তের উপরই তিনি ছিলেন, তার এটা 40-এর আগে পরে এই পার্থক্য করবার সুযোগ নেই। এই বুঝটা আমাদের প্রত্যেক উম্মতের অন্তরে রব্বুল আলামিন সহিভাবে প্রবেশ করাবার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের দেশে অনেক মৌলবী বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি ওহী পাইছেন 40 বছর বয়সে, তখন থেকে রাসূলুল্লাহর আদর্শ মানা যাবে, এর আগেরটা মানা যাবে না। জাহেল জানে না রাসূলুল্লাহ কখন থেকে নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হেরাতে যে কি করছেন, তাআব্বুদুল লায়ালি জাওয়াতিল আদাদ, আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন আল্লাহ রাসূল। সেটা ছিল আল্লাহ রাসূলের হিজরত আল্লাহর দিকে। কার দিকে? তারপর রাসূলুল্লাহ ইবাদত করতেন। এখন ইবাদতটা কি রকম করতেন
পূর্বের কোন নবী শরীয়তের অনুসরণে? কথা বলেন। আরে যিনি নবীগণের আম্বিয়া, তিনি পূর্বের কার অনুসরণ করবেন? সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব পূর্বের কোন নবীর শরীয়তের অনুসরণ করেন নাই। যতটুকু আল্লাহ দিচ্ছেন ইব্রাহিমের শরীয়ত ততটুকু নিয়েছেন, এছাড়া পূর্বের কোন নবীর শরীয়ত নেওয়ার প্রয়োজন অনুভব করেন নাই। কেন? এই ক্ষেত্রে 30টা মত, এর মধ্যে একটা মত সবচেয়ে গ্রহণযোগ্য। কানা ইয়াতাআব্বাদু বিমা ইউলকা ইলাইহি মিন নূরিল মারিফা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরাতে যখন আল্লাহর ধ্যান করতেন, মারিফতে নূরের মাধ্যমে আল্লাহ তার হাবিবকে অন্তরে জাগায় দিতেন, এই ইবাদত করেন। কারণ আমাদের দেশে অনেক মৌলবী বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি ওহী পাইছেন 40 বছর বয়সে, তখন থেকে রাসূলুল্লাহর আদর্শ মানা যাবে, এর আগেরটা মানা যাবে না। জাহেল জানে না রাসূলুল্লাহ কখন থেকে নবী। এক সাহাবী জিজ্ঞেস করছেন, মাতা কুনতা নবিয়্যা, আপনি কখন থেকে নবী? রাসূলুল্লাহ বলেছেন, কুনতু নবিয়্যা ওয়া আদমু বাইনাল মাই রূহি ওয়াল জাসাদ। বাইনাল মাই ওয়াত তিন, এটা নিয়ে কি লোকাল আছে? এই হাদিস নিয়ে কি আছে? কেউ কেউ বলেন জয়ীফ, কেউ বলেন মওযু, কেউ বলেন সহি। আমি তর্কে যাই না, যেহেতু সহি হাদিস আছে তো জয়ীফটা বলার দরকার কি? দরকার আছে? তো রাসূলুল্লাহ বলেছেন, কুনতু নবিয়্যা ওয়া আদমু বাইনার রূহি ওয়াল জাসাদ। দুনিয়ার সব মৌলবী বসেও এই হাদিসের সনদে কলম দিতে পারবে না। আমি মুহাম্মদ তখন থেকে নবী, আদম যখন মানুষ রূপে অস্তিত্বই লাভ করে নাই, তার একটা ছিল দেহে, একটা ছিল রুহু। সুবহানাল্লাহ। একই রকম হাদিস বুখারী সহ 10 জন মুহাদ্দিস রওয়ায়াত করেছেন। ওয়ানিল ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إني عبد الله وخاتم النبيين وإن آدم لمنجدل في طينته। ইরবাজ ইবনে সারিয়া বলেন, আমি আল্লাহর হাবিবের নূরের জবান থেকে শুনেছি, তিনি বলেছেন, নিশ্চয় আমি মুহাম্মদ আল্লাহর বান্দা ও সর্বশেষ নবী। তখন থেকে আদমের দেহ যখন ধুলায় গড়াগড়ি খাচ্ছিল, এই জন্য সরাসরি রাসূলুল্লাহর কাছে ১৫০০ বছর আগে, ওহী আসার আগে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী এসেছে 40 বছর বয়সের সময়। এর আগেও আল্লাহ রাসূল যা করছেন ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল না, বিমা ইউলকা ইলাইহি মিন নূরিল মারিফা। এজন্য আল্লাহর হাবিবের সিরাত, আচ্ছা এগুলো কি পাগল দেখেন, রাসূলুল্লাহর যে সিরাত লেখা হয়েছে ওখানে কি ওহী নাজিল হয়েছে 40 বছর বয়সে তখন থেকে লেখা হয়েছে? তখনকার ঘটনাই শুধু লেখা হয়েছে, না ওহী নাজিলের আগে 23 বছরের ঘটনাগুলো লেখা হয়েছে? কথা বলে না। এগুলো যে খাওয়ারেজ, ইবনে আব্দুল ওয়াহাব নজদির অনুসারী কিছু নব্য খাওয়ারেজ আছে, এর এই সমস্ত ফিতনা সমাজে ছড়ায়। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ 63 বছরের জিন্দিগিতেই আল্লাহ তাআলা মুমিনদের জন্য, মুসলিমদের জন্য আদর্শ রেখে দিয়েছেন।